আজকে এক ভিডিও নিয়ে চলে এসেছি চন্দন কাঠ পিঠে। তোমরা জানি না কি পিঠে বলো, তা আমার চন্দন কাঠ পিঠের জন্য আমি মাকে কটা চাল বাটতে দিয়েছি। দেখো চাল বাটছে, মাকে দিয়েছি, আমার আবার হাতের সমস্যা হয়েছে। ঝুড়িতে কটা রান্না করে নেওয়া হচ্ছে, এবারে নিল, এইভাবেই সব হবে। দুধ ফুটে গেছে, এবার এই যে চাল আধা ভাঙা করা ছিল মা করে দিল, এটা এখন দিয়ে দিচ্ছি। চন্দন পিঠা বুঝলে তো, আমার মার বানানো। এটা জানি না মা কার কাছ থেকে শিখেছিল, আমি মার কাছ থেকে শিখেছি। এটা চন্দন কাঠ বলতো বাংলাদেশে। যখন আমরা বাংলাদেশ ছিলাম তখন আমার মা এই পিঠাটা খুব বানাতো। এই পিঠাটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, ছেলে মেয়ে সবাই। আবার এই কেটলিটার মধ্যে আছে নারকেল বেশি দিবা, নারকেল এদের মধ্যে যত নারকেল দিবা তত ভালো লাগবে খেতে। কেমন বলো তো, কচকচ কচকচ করবে, কামড়ে কামড়ে পড়বে নারকেলগুলো, দারুণ লাগে খেতে, দারুণ। এবার পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। তবে আমি এটাকে নাড়তে নাড়তে এবার এলাচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপর থালে ঢেলে দেবো। থালে মা ওই যে তেল মাখাচ্ছে, সাদা তেল মেখে দেবো, অনেকে ঘিও মেখে দিতে পারে। আমার কাছে ঘি নেই, আমি সাদা তেলই দিচ্ছি। এলাচটা দিয়ে মিশিয়ে এলেই তা আমার চন্দন কাঠ পিঠে রেডি। কুমতি দিয়ে করে দিলেই হবে, আগে বাইরে নে কিছু। এই যে কাঠ তৈরি হয়ে গেল। কালকে যে একটা কেটেছিলাম, আর এই যে এটা কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যা লাগাবো এই দেখো উঠছে কি সুন্দর, কোনো একদম সুন্দরভাবে উঠবে। এই যে এরকম দেখতে পিসগুলো। আমি একটা ছোট্টই খেয়ে দেখাচ্ছি, এই দেখো। না ঠান্ডা হলে মিষ্টি হয়ে যাবে, খুব সুন্দর লাগছে। তুমি একটা খাও।